প্রিয় পর্যটক কুয়াকাটাবাসী এবং সারা বাংলাদেশের যারা রয়েছেন পর্যটন প্রেমী তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমরা কুয়াকাটা পর্যটন স্পট তথা হচ্ছে কুয়াকাটা বিচে রয়েছি, সমুদ্র সৈকতে। আজকে হচ্ছে 23শে মার্চ 2026। আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটা বিচে ঈদের তৃতীয় দিন হাজার হাজার পর্যটক এখানে এসেছেন ঘোরার জন্য। তারা সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করছেন এবং দেখতে পাচ্ছেন এখানের পাশের ওয়েদার, ঈদের দিন বৃষ্টি থাকার কারণে অনেক মানুষ এখানে আসেনি, কিন্তু আমরা দেখেছি আজকে সত্যিকার অর্থে অনেক পর্যটক এখানে এসেছেন। এদের তথ্য মতে প্রায় 50,000 পর্যটক এখানে এসেছেন ট্যুরিস্ট পুলিশের তথ্য মতে। আমরা ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। এভাবেই বাংলাদেশের বিভিন্ন পর্যটনের স্পটগুলো আমরা আপনাদেরকে দেখে থাকি। আপনারা আমাদের ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা দেখাচ্ছি এটি হচ্ছে কুয়াকাটার পর্যটন কেন্দ্রের 0 পয়েন্ট তথা হচ্ছে পুলিশ বক্স এখানে দেখা যাচ্ছে। এখানে আম গাছে অনেকগুলো আম দেখতে পাচ্ছি। সেই আমগুলোর অকল্পনীয়ভাবে এখানে আমগুলো হচ্ছে, সেই আমগুলো একটি আমও এখনও পর্যন্ত খোয়া যায়নি বা কেউ এখানে খায়নি। এটি সৌন্দর্য পুলিশ বক্সের। এবং পাশে যে 0 পয়েন্ট রয়েছে সেখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং পিছনে নারিকেল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে সেটি দেখা যাচ্ছে। এবং পর্যটকদের বসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এবং এখানে ঘোড়াতে চড়া যায় এবং হুন্ডা ভাড়া নেওয়া যায় এবং স্পিড বোটে আসা যাওয়া করা যায় এবং স্পিড বোটের মাধ্যমে সাগরের মধ্যে যাওয়া যায়। এবং বিশেষ আকর্ষণ হচ্ছে সমুদ্র সৈকতে হচ্ছে গোসল করাটা হচ্ছে বিশেষ আকর্ষণ। অনেকে যারা হোটেল ভাড়া নিয়েছেন তারা এখানে এসে চৌকি ভাড়া নিয়ে তারা বসে থেকে অনেকক্ষণ পর্যন্ত তারা গোসল করে সমুদ্র সৈকতে ছবি তুলে তারপরে হচ্ছে যাচ্ছে। আসলে এটি আনন্দ। সমুদ্রের পাশে আসলে, সাগরের পাশে আসলে মন মানুষের পরিষ্কার হয়, ভালো হয় এবং মানুষ সাহসিকতা শিখে, ভালোবাসা শিখে, অনেক কিছুই শিখে। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখনও যারা কুয়াকাটায় আসেননি তাদের জন্য অনুরোধ জানাবো, আপনারা কুয়াকাটায় আসতে পারেন। ঢাকা থেকে যেই কোনো বাস স্ট্যান্ড থেকে আপনারা কুয়াকাটায় আসতে মাত্র 800 টাকায় আপনারা কুয়াকাটা চলে আসতে পারবেন। যেই কোনো গাড়িতে, কুয়াকাটাগামী যে সকল গাড়ি রয়েছে সেই গাড়িগুলোতে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতে পারবেন। এখানে হোটেল মোটেল রয়েছে পর্যাপ্ত পরিমাণ। এখানে থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘোড়া দৌড়াদৌড়ি করছেন এবং মানুষজন রয়েছেন। আপনারা স্বল্প মূল্যে এখানে এসে পরিবার পরিজন সহ ঘুরতে পারবেন। এবং এখানের যে আনন্দ, সেই আনন্দটি এবং এইখানে যে সকল স্পটগুলো রয়েছে, বিশেষ করে কুয়াকাটা সি বিচ তথা 0 পয়েন্ট, তারপরে রয়েছে গঙ্গামতি সূর্য উদয় সেখানে দেখতে অনেক চমৎকার। কাউয়ারচর নামে একটি জায়গা রয়েছে এবং কুয়াকাটা যেই রাখাইন পল্লী রয়েছে সেই রাখাইন পল্লী এবং কুয়াকাটার যেই কুয়া সেটি রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে হচ্ছে কুয়াকাটার যে লেবুর বাগান সেটি রয়েছে এবং লেবুর চর হিসাবে খ্যাত, এবং হচ্ছে 3 নদীর মোহনা এবং সুটকি পল্লী। সেখানে গেলেও আপনারা বিশেষভাবে কুয়াকাটার যে পর্যটন এবং মেরিন ড্রাইভ সেখানে গেলে আপনারা বিশেষ আকর্ষণ পাবেন। আসলে জোয়ার যখন হয় তখন এতক্ষণ পর্যন্ত জোয়ার ছিল, সেই জোয়ারের পানিগুলো কিছুটা কমে যাচ্ছে, পর্যটকও কিছুটা কমে যাচ্ছে। সন্ধ্যা বাড়ার সাথে সাথে আবার ভিন্ন পর্যটক আসবেন। আমরা অনুরোধ জানাবো, এখানে যে লাইটিংগুলো রয়েছে পুরো মেরিন ড্রাইভে লাইটিং নেই, সেই লাইটিং বিষয়টি যাতে মনে রাখে। এবং সুটকি পল্লীতে যাওয়ার সময় সেখানে 4 কিলোমিটার জায়গা, সেখানে হচ্ছে যেগুলো হচ্ছে সোলিং করা নেই বা হচ্ছে মেরিন ড্রাইভে পাকা করা নেই, সেখানে ঝক্কি ঝামেলার মধ্যে অনেকের যেতে হয়, সেখানে অনেক কষ্ট হয় পর্যটকরা যাওয়ার সময়। সেখানে গাড়ি আটকিয়ে পড়ে এবং সাগর পাড়ে দিয়ে যাওয়ার সময় এবং সেই লেবুর চরে যাওয়ার সময় খুব কষ্ট পোহাতে হয়। সেই রাস্তাটুকু মেরিন ড্রাইভের যাতে পাকা করা হয়, সেই বিষয়টি যাতে এখানের স্থানীয় মেয়র এবং যারা এই কর্তৃপক্ষ রয়েছেন, ট্যুরিস্ট কর্তৃপক্ষ, তারা যাতে সেই বিষয়টি মাথায় রাখেন। তো পর্যটক, আমরা এতক্ষণ পর্যন্ত আজকে 23শে মার্চ আপনাদেরকে ভিডিও করলাম। আপনারা যারা পরিবার পরিজন সহ, আত্মীয় স্বজন সহ যারা আসতে চান তারা কুয়াকাটায় আসতে পারেন। এখন ওয়েদার ভালো, কিছুদিন পরে হয়তো আবার ঝড় বৃষ্টি শুরু হবে, তখন আপনারা সেইভাবে আসতে পারবেন না, সেভাবে ভালো লাগবে না। আমরা আজকে অসংখ্য মানুষ দেখে আমাদের কাছে অনেকটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য শুভেচ্ছা। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, কুয়াকাটা, বরিশাল। ধন্যবাদ সকলকে।